দেখা যাচ্ছে যে নারীরা বেশিরভাগই হচ্ছে তাদের যে জমি মানে পৈতৃক যে সম্পত্তি এটার অংশ পায় না, দেখা যায় ভাইয়েরা বা হচ্ছে অন্যরা হচ্ছে ঠকিয়ে নিয়ে যায়। এই বিষয়ে আপনার আসলে মতামত কি? এইটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে আমরা হচ্ছি যে পারিবারিক আইনের পরিবর্তন চাই। আমাদের দেশে এখনও পারিবারিক আইন হচ্ছে আমাদের সংবিধান ভিত্তিক না, কিন্তু আমাদের যে ধর্ম আছে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সেই ভিত্তিক। কাজেই সেই জায়গাটাতে দেখা যায় যে মুসলিম মেয়েরা তাদের সম্পত্তির ভাইয়ের সম্পত্তির অর্ধেক, মানে বাবার সম্পত্তি থাকলে অর্ধেক পাবে ভাই, আর বাকি অর্ধেক হচ্ছে 4-5টা মেয়েও যদি থাকে তাদের মধ্যে ভাগ হবে। তাহলে এখানেও কিন্তু একটা অসমতা আছে। আর হিন্দু পারিবারিক আইনে হিন্দু মেয়েরা কিন্তু বাবার সম্পত্তিতে কোনো অধিকার পায় না। স্বামীর সম্পত্তিতে যেটা সেটা হচ্ছে ভোগ দখল, অর্থাৎ জীবন সত্য, কিন্তু তার কিন্তু মালিকানা না। সেই জায়গাটা একটা অসমতা, বড় রকমের অসমতা রয়ে গেছে। এবং আমরা মনে করি সম্পত্তিতে এই অসমতার কারণে নারীরা অনেক বেশি এই মালিকানা, জমিতে মালিকানা, স্থাবর সম্পত্তিতে মালিকানা, এই মালিকানা না থাকার কারণে নারীরা যেহেতু একটু অধস্তন অবস্থায় থাকে, কাজে নারীরা অনেক বেশি নির্যাতনের শিকার। আপনার কাছে আরেকটি প্রশ্ন, পোশাক কোনো ক্ষেত্রে হচ্ছে দায়ী আছে কিনা এক, আর দ্বিতীয়ত গতকালকে আপনারা হয়তো জেনেছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরাও হচ্ছে এখন বিচক্ষণতার পরিচয় দিতেছে। তারা বলছে যে যে যার মতো করে পোশাক পরবে এটা নিয়ে কোনো সমস্যা নেই, নারীরা কর্মক্ষেত্রে যাবে, কর্মক্ষেত্রে স্বাধীনভাবে হচ্ছে বের হবে। গতকালকে নিশ্চয়ই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা শুনেছেন বা বক্তব্য শুনেছেন, তো এই দুটি বিষয়কে আসলে কীভাবে রিলেট করেন বা কীভাবে দেখেন? এইটাও আমরা বলে থাকি যে একটা মেয়ে শিশু, 3 বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয় আমাদের এই বাংলাদেশে। 3 বছরের কন্যা শিশুর আবার পোশাক, সে তো নিজেও জানে না যে সে ছেলে নাকি না মেয়ে, কাজে পোশাকটা কোনো বড় ব্যাপার না। নুসরাত, নোয়াখালীর নুসরাত, সে তো হিজাব পরত, হিজাব পরা একটা মেয়ে, তাকে কেন পুরায় মারা? তার মানে এটা দিয়েই প্রমাণ হয় যে পোশাক কোনো ব্যাপার না। জি, অসংখ্য ধন্যবাদ।